বিশাল আকৃতির এই গরুটি ৮ ফুট লম্বা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি। গরুটির এক পাশে দাঁড়ালে দেখা যায় না অপর পাশ। বিশাল দৈহিক আকৃতির হলেও স্বভাবে খুবই শান্ত গরুটি। লাল রং ও শান্ত স্বভাবের হওয়ায় তার নাম রাখা হয়েছে লাল বাবু। গলায় দড়ি ছাড়াই মালিক ও তার পরিবারের কথা মতো চলাফেরা করে লাল বাবু। এবার ঈদে বিক্রির জন্য শাহিওয়াল জাতের বৃহৎ আকৃতির লাল বাবুকে তোলা হবে গাইবান্ধার কোরবানির হাটে। পরিবারের সদস্যরা লালবাবুকে ভালোবাসেন নিজ পরিবারের সদস্যদের মতো। প্রাকৃতিক খাবারের পাশাপাশি তাকে আদর করে সবাই খাওয়ান বিস্কুট, তরমুজ, কলা সহ নানা পদের খাবার। এবার হাটের সব ক্রেতার নজর কাড়বে লালবাবু। আশা গরুটির মালিক কিশোর কুমার সরকারের। গরুটা আমার ঘরের বাছুর ছিল, দেখে আমার শখ হয়েছিল গরুটাকে বড় করব। শান্তশিষ্টতার জন্য এতদিন পালতে পারছি। পরিবারের সদস্যের মতো মানে তার থেকে মা বেশি হয়ে গেছে, সন্তানের মতো। নিজের বাড়ির গাভী থেকে পাওয়া বাছুরটি প্রায় ৩.৫ বছর থেকে লালন পালন করে আসছেন জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উদাখালী গ্রামের কৃষক কিশোর কুমার সরকার। জন্মের পরেই বাছুরটির দৈহিক গঠন অনেক বড় হয়। অল্প সময়েই বৃহৎ আকৃতি ধারণ করে গরুটি। আদর করে গরুটিকে খাওয়ান না কোনো ফিড বা কৃত্রিম অন্য কিছু। দানাদার খাবারের পাশাপাশি তার খাদ্য তালিকায় রয়েছে ধানের গুঁড়া, ভুসি, ছোলা বুট, সবুজ ঘাস, শাকসবজি। প্রতিদিন খাবারে লালবাবুর জন্য ব্যয় হয় ৬০০ থেকে ৭০০ টাকা। আমার নিজস্ব ঘাস লাগানো আছে, ভুট্টা আছে, পাশাপাশি একটু আপনার কিনতে হয়, ভুসি কিনতে হয়। আর আমরা সবজির আবাদ অনেক করি। দেখা যায় বাজারে নিয়ে যাওয়ার পরে কিছু সবজি বেঁচে যায়, সেই সবজিগুলো একে খাওয়াই। আর মাঝে সাঝে হয়তো মালটা খাওয়ালে খায়, অতটা কুলাইতে পারি না, আনি মাঝে সাঝে মালটাও খায়, বা কলা যেমন বাঙ্গি, সব জাতীয় খাবারে দেই অবশ্য। লালবাবু নামের বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমান তার বাড়িতে। অনেকে জানান আগে দেখেননি এমন আকৃতির গরু। দড়ি লাগানোর কোনো প্রয়োজন নাই, তাকে ডাকলেই সে মনে করেন যে একটু ঘাস টাস দিলে বাহিরে আসি, সে ঘোরাফেরা করিয়া সে আবার চলে যায়। এটা আমাদের এই এলাকার মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর, যার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন এই গরুটা দেখার জন্য আসে এবং আসে অনেকক্ষণ যাবত এই গরুটা দেখতে থাকে এবং তারা এটার পিছনে বিভিন্ন প্রকার ছবি নেয় এবং আনন্দ উপভোগ করে এই গরুটা নিয়ে। লালবাবুকে আমরা যা খাই তাই খাওয়াতেছি, আমরা নিজেও খাই, তারপরে লালন পালন করতেছি, বড় করতেছি। গরুটা দেখতে ভালো দেখা যায়, লাল গরু, এই সবাই আসে খায়। অনেক প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ৩০, ৪০, ৫০ জন এখানে দেখতে আসে গরুটি, কারণ এখানে অনেক স্কুলের বাচ্চারাও দেখতে আসে। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে উপজেলার সবচেয়ে বড় গরু লালবাবুর চিকিৎসা ও খাবার ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয়ে খোঁজ রাখা হচ্ছে। এ ধরনের বড় গরু বিক্রিতে প্রাণী সম্পদ বিভাগ খামারিদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন বলে জানান প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। এইটা লালন পালন সংক্রান্ত যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার, চিকিৎসা থেকে শুরু করে তার ব্যবস্থাপনা থেকে শুরু করে সবকিছুতে আমরা সাহায্য সহযোগিতা করেছি, যার ফলে এই আজকের এই অবস্থানে এসেছি। আর যেহেতু বড় গরু, সেক্ষেত্রে মার্কেটিং কিছুটা সমস্যা আছে, তবে আমরা আশা করি যে সামনে এই দেশে ভালো দামে বিক্রি করতে পারবে। এবং এখন সরাসরি মার্কেটিংয়ের পাশাপাশি অনলাইন মার্কেটিংয়ের কিছুটা ব্যবস্থা রয়েছে, সেটা আমরা তাকে সেভাবে সাহায্য করার চেষ্টা করি। সর্বোচ্চ দামে বিক্রি করে দেওয়ার জন্য তারা আমরা সর্বত্র সহযোগিতা করব। এবং পাশাপাশি আমাদের সামনে যে জেলা কমিটি মিটিং আছে, সমন্বয় কমিটি মিটিং আছে, সেই মিটিংও আমরা উত্থাপন করব যেন গরুটা সঠিক দাম পায়। আমি আশা করব যেটা আসছে সে ন্যায্য মূল্য পাবে। প্রায় ৩.৫ বছর বয়সী লালবাবুর ওজন এখন প্রায় ১০৫০ কেজি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।